নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে দীপ তো প্রায় ঝাঁপি তো খুব করে রিকোয়েস্ট করছে, প্লিজ বলো তুমি কেন আমাকে বলতে পারছো না যে তুমি আমাকে ভালোবাসো? তোমাকে তো দেখেই বুঝতে পারছি, তবে তুমি কেন মুখে অস্বীকার করছো? খুব করে জোর করছে। আর ওদিকে উজ্জয়িনী কিন্তু শুনছে। তো দীপ কিন্তু প্রায় বলতেই যাবে রিজনটা, তখন কিন্তু উজ্জয়িনীর দিকে চোখ চলে যায় আর কথাটা ঘুরিয়ে দেয় যে দেখ ঝাঁপি, আমার জীবনে কিন্তু কোনো অশান্তি নেই, ঠিক আছে? আর যদি কোনো অশান্তি থেকেও থাকে তো তার মূলে হচ্ছিস তুই। তো সুতরাং আমাকে এগুলো হুজ্জুতি করার জন্য জোর করিস না, দয়া করে। এভাবে উল্টোপাল্টা কথা বলছে। তো ঝাঁপি ভাবছে কি ব্যাপার, এখনও এক কথা কেন বলে যাচ্ছে যে ও আমাকে ভালোবাসে না, ব্যাপারটা কি? তখন ঝাঁপির চোখ যায় উজ্জয়িনীর দিকে। তখন মনে মনে বুঝতে পারে, ও তার মানে ও কথাটা বলতেই যাচ্ছিল আমাকে, এই উজ্জয়িনী ম্যাডামকে দেখে ওর কথাটা ঘুরে গেল। ব্যাপারটা কি? উজ্জয়িনী ম্যাডামের সাথে তো কোনো সম্পর্ক নেই, তাহলে এমন কি ব্যাপার আছে যে উজ্জয়িনী ম্যাডামকে দেখেও সত্যি কথাটা বলতে পারছে না? এমনটা কিন্তু ঝাঁপির মনে ক্লিক করে যায়। এরপরে দেখা যাচ্ছে দীপ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ও উজ্জয়িনী বলছে, কি ব্যাপার দীপ্তার বাবা? বলে, আরে আপনি এখানে, আপনি কি কথা শুনছিলেন বা এনি চান্স? চুপ করে বলে, দেখুন প্রথমত হচ্ছে আপনি ঘরের দরজাটা খুলেই রেখেছিলেন, সুতরাং উকি বাড়ার এখানে কোনো প্রশ্ন আসে না। আর দ্বিতীয়ত, আমি যদি সঠিক টাইমে না এসে পড়তাম তাহলে তো আপনি প্রায় এএফএসের কথাটা ঝাঁপিকে বলেই দিচ্ছিলেন। সেদিন আপনি এএফএসের মানে আইডেন্টিটিটা একদম রিভিল করে দিয়েছেন, তো ঝাঁপির জন্য আর কি। এরপরে তো আপনি ওনার পুরো আইডেন্টিটিটাই বাইরে নিয়ে চলে আসবেন। না না, এটা তো আমাদের কাজের জন্য খুব মানে বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে না। আমি আর আপনাকে ভরসা করতে পারছি না। আমাকে এবার এর একটা জাস্টিফিকেশান করতেই হবে, আমাকে আপনার কথাটা জানাতেই হবে এএফএসকে। বলে, আপনি কি বলছেন? বলে, হ্যাঁ। এই বলে চলে যাচ্ছে আর এএফএসকে সঙ্গে সঙ্গে ফোন করে দেয় যে দীপ্তার্ঘ বাবুর দীপ্তার্ঘ বাবুর বিরুদ্ধে একটা স্টেপ নিতে হবে। তো দীপ তো এবার চিন্তায় পড়ে যায় যে সত্যি সত্যি বলে দিল নাকি। ওদিকে ইনকা রনিতের মেরামত করছে, ওর যে ক্ষত জায়গাগুলো। রনিত কিন্তু খুব রেগে যাচ্ছে, বলছে সবার সামনে দীপ যে কাজটা করলো না, এর জন্য আমি দীপকে কোনোদিনই ক্ষমা করবো না, আমি ওকে ছেড়ে কথা বলবো না। তখন ইনকার প্ল্যান হচ্ছে যে এবার দীপ আর ঝাঁপিকে আলাদা আলাদাভাবে মারলে হবে না, ওদের দুজনকে একসাথে মারতে হবে। না হলে ঝাঁপিকে মারলে দীপ বাঁচাতে চলে আসছে, দীপকে মারলে ঝাঁপি বাঁচাতে চলে আসছে, এইভাবে চলতে পারে না। আমি শুধু কোনোভাবে কোর্টটা নিজের দখলে নিয়ে নিই, ওই কোর্টটা নিয়ে নিই, তাহলে না এই টোটাল পুরো দেশের টোটাল ইকোনমিটাকে একদম হাতের আঙুলে আমি কন্ট্রোল করবো, এরকম একটা ব্যাপার। হয়তো এই কোর্টটার সঙ্গে কোনো একটা রহস্য জুড়ে আছে, যেটা দ্বীপের কাছে আছে। তো সেই কোডটা নিয়ে নাকি দীপ আর ঝাঁপিকে একসঙ্গে মারবে। বলছে ওরা দুজন দুজনকে দেখবে মরতে, কিন্তু কেউ কারোর জন্য কোনো কিছু করতে পারবে না, এরকম একটা প্ল্যান করছে ইনকা। রনিত বলছে, কোডটা আছে কোথায়? তখন ইনকা বলছে, ওটা দীপের কাছে আছে, আর আমি যদি খুব ভুল না হয় তাহলে ওটাও ল্যাপটপে আছে। বলছে, তাহলে সেটা বের করবে কি করে? তো ইনকা বলছে, দীপের অনুপস্থিতিতে দীপের ঘরে হানা দিতে হবে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি আর কাসাই মিলে ফোন দিয়ে আসছে। ঝাঁপিকে কাসাই একটা জায়গায় নিয়ে আসে। কাসাই বলছে, কি রে, কিছু বলবি নাকি? দাদাভাই কিছু বলেছে? বলে, তোমার দাদাভাই তো কিছু বলছে না বলেই তো সমস্যাটা। বলে, এই দাদাভাইটা না কি যে দাঁড়া, এক্ষুনি কথা বলে আসছি। বলে, না, কথা বললে হবে না। শোনো, তোমার দাদাভাই না আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছে না, তার পেছনে কোনো একটা কারণ আছে। দেখো, আমার মনে হচ্ছে যে এই উজ্জয়িনী ম্যাডামের সাথে ওর একটা কানেকশান আছে। বলে, দেখ ঝাঁপি, এবার কিন্তু আমি তোর উপরে রেগে যাচ্ছি। ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই, প্রেম তো নাই, তাও তুই এরকম কথা কেন বলছিস? বলে, আরে বাবা, আমি সেই কানেকশানের কথা বলছি না, আমি বলছি তাদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, যে যখনই তোমার দাদাভাই আমাকে ভালোবাসার কথা বলতে যাচ্ছে তখনই কিন্তু উজ্জয়িনী ম্যাডামকে দেখে বলাটা বন্ধ করে দিচ্ছে। তো সেই ব্যাপারটা আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে, একটা ফিশি ব্যাপার আছে, বুঝতে পারলে তো? বলছে, এর আগে যখন তোমার দাদাভাইয়ের ঘর সার্চ করেছিলাম, একটা স্যাটেলাইট ফোন পেয়েছিলাম, তখন তো অন্য কিছু ভাবছিলাম, তাই মাথার মধ্যে এটাই ছিল না যে স্যাটেলাইট ফোনটা চট করে কারোর কাছে থাকে না। আমি তো তখন ভাবছিলাম যে স্যাটেলাইট ফোন দিয়ে ওরা প্রেম করছে, কিন্তু এই স্যাটেলাইট ফোনটা তো চট করে কারোর কাছে থাকা সম্ভব নয়। আর তোমার দাদাভাই যে বন্দুক চালাচ্ছিল সেটাও খুব ফিসি ব্যাপার। তো ওই জন্য মনে হচ্ছে এগুলোর মধ্যে কোনো একটা কানেকশান আছে। তাই যেটা করতে হবে এবার, কাসাই বলছে, তার দাদা ভাইয়ের ঘর, ঘরে যেতে হবে আর আমাদের মিশন চালাতে হবে, আমাদের ওখানে সার্চ চালাতে হবে, তাই তো? তো ঝাঁপি বলছে, বাবা কাসাইদি, তুমি তো দিনের পর দিন খুব ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছ দেখছি। এই বলে দুজন দুজনকে খুব আনন্দে একদম জড়িয়ে ধরছে, এরাও যাবে এবার দীপের ঘরে হানা দিতে। এবার দেখা যাচ্ছে যে দীপ তো চিন্তা করছে যে এফএস না জানি কি বলবে। এবার বলতে না বলতে ভাবতে না ভাবতে এফএস ফোন করে দিয়েছে। ফোন করে বলছে, কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফকে তাহলে পাওয়া গেছে। বলে, সরি চিফ, আমার আপনার সাথে ওরকম করাটা ঠিক হয়নি। বলে, আপনি কলকাতায় আসুন, আপনার সাথে আমার কথা আছে। তো এই বলে এবার তো দীপ ভাবছে যে নিশ্চয়ই কিছু একটা বলবে, আমার এরকমটা করা উচিত হয়নি। তো এবার দীপ কিন্তু রওনা হয়ে যায়, ওর সমস্ত জিনিসপত্র নিয়ে। এদিকে যখন বেরোচ্ছে, কাশাই জিজ্ঞাসা করছে যে তুই কোথাও যাচ্ছিস? বলে, হ্যাঁ, আমাকে একটু কলকাতা যেতে হবে, ব্যাংক অথরিটির একটা মিটিং আছে। বলে, ও তাহলে তোর আসতে দেরি হবে? বলে, হ্যাঁ, আমার আসতে দেরি হবে। এই বলে দীপ বেরিয়ে যায়, আর ঝাঁপি আর কাশাই মিলে ব্যাপারটা লক্ষ্য করে।
তো ঝাঁপি বলছে কথায় কথায় ওর এই ব্যাংক অথরিটির মিটিং আছে বলে কলকাতায় বেরিয়ে যাওয়াটাও কিন্তু বেশ সন্দেহজনক। তো কাসাই বলছে এটা ওর ঘর সার্চ করলেই বোঝা যাবে, চল। এরপর ওর ঘরে গেছে, গিয়ে ঝাঁপি বলছে এর আগে যেমন স্যাটেলাইট ফোন পাওয়া গেছিলো, এর এখনও কিন্তু কোনো জিনিস ছাড়া যাবে না, সব কিছু একদম ভালো করে খুঁজতে হবে, কিছু না কিছু আমরা নিশ্চয়ই পাবো। এই বলে সার্চ করতে শুরু করে দেয়। এদিকে ঝাঁপিটা তল্লাশি করছে, আর ওদিকে ইনকা আসার প্রস্তুতি নিয়েছে। শুধু ভাবছে যে ল্যাপটপটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে, তো সেখানেই চিন্তা করছে। কিন্তু যে করে হোক হাল ছাড়লে চলবে না, চেষ্টা চালাতেই হবে। একবার যদি পাসওয়ার্ডটা ওপেন করতে পারে তাহলে একটা হার্ড ডিস্কের মধ্যে সমস্ত তথ্যটাই নিয়ে নেবে, তাই প্ল্যান করেছে। এই বলে বেরিয়ে যায়। আর ওদিকে ঝাঁপিটা খোঁজাখুঁজি করছে, ইনকা ঢুকতে যাবে কি একদম 4 পা পিছিয়ে গেছে। তো দেখছি যে ঝাঁপিরা ভেতরে, বলছে এখনই একটা কেলেঙ্কারি হতো যদি আমাকে দেখে ফেলতো, কিন্তু এরা ঘরের মধ্যে আবার কি খুঁজছে। ওদিকে ঝাঁপি বলছে এই দেখো ল্যাপটপ পাওয়া গেছে, এখানে কিছু না কিছু পাবো আমার মন বলছে। এই বলে ওরা ল্যাপটপে এবার খুঁজতে বসবে, কিন্তু ল্যাপটপ তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, এবার কি করবে। তো অনেক কথাবার্তার মাঝে ঝাঁপি বলছে জানো তো বেসিক্যালি সবাই তো ওই ডেট অফ বার্থ দিয়েই রাখে, হয় নিজে না হয় কোনো প্রিয় মানুষের বা কাছের মানুষের, কিন্তু আজকাল সেটা সেফ নয়, খুব হ্যাক হচ্ছে। ওই জন্য মানুষ প্রিয় মানুষের নাম বা প্রিয় পছন্দের জিনিসের নাম, এই সমস্ত কিছু নাম দিয়ে পাসওয়ার্ড রাখছে। তো এই সমস্ত কিছু আলোচনা করছেন। তো কাসাই বলছে তাই, তাহলে কি হতে পারে। এই বলে প্রিয় মানুষ বলতে তার মায়ের নাম দিয়ে করা হচ্ছে, আরও কাছের কিছু মানুষের নাম দিয়ে করা হচ্ছে, কিন্তু কোনো কিছু হয় না। কিছু পছন্দের ফুলের নাম দিয়ে, কিছু উপন্যাসের নাম দিয়ে, যেমন পথের পাঁচালী, সেগুলো নাম দিয়েও দেখা হচ্ছে, মানে যেগুলো দ্বীপের ফেভারিট আর কি, কিন্তু কোনো কিছুতেই খুলছে না। এবার 3টে চান্স আছে, এই 3টে চান্স আউট হয়ে গেলে কিন্তু ওটা লক হয়ে যাবে ল্যাপটপটা, তখন তো অনেকক্ষণের জন্য আর কিছু করা যাবে না। তো এবার খুব সাবধানের সাথে ওখানে একটা একটা করে এন্টার করছে। এবার আরও 2টো দিয়ে চেক করছে, কিন্তু কিছুতেই হলো না। এবার কিন্তু লাস্ট চান্স বাকি। ওদিকে ইনকাও বলছে এই চান্সটাও শিওর হবে না, কারণ এটাও পারবে না, তখন অনেকক্ষণের জন্য লক হয়ে যাবে আর কোনো কিছু করা যাবে না, কী যে হবে এরকমটা ভাবছে ইনকাও। আর এদিকে ঝাঁপিরা খুব চেষ্টা করছে। কাসাই বলছে দাঁড়া দাঁড়া একটু হাঁটাচলা করি, মাথায় বুদ্ধি বেরোবে। এই বলে হাঁটাচলা করতে করতে হঠাৎ করে তার মাথায় আসে যে ঝাঁপিও তো ও দাদাভাইয়ের কাছের, তাহলে ঝাঁপির নাম দিয়ে করলে কেমন হয়। বলছে ঝাঁপি না, তুই শুধু লক্ষ্মী ঝাঁপি লেখ। বলে হ্যাঁ, আমার নাম দিয়ে, আমার ব্যাংকের নাম দিয়ে করবে, খেপেছো তুমি, হতেই পারে না। বলে আরে করে দেখ না, হলে হবে না হলে নাই, কি করা যাবে। আর ওদিকে ইনকা ভাবছি এটা তো হতেই পারে না, ঝাঁপির ব্যাংকের নাম দিয়ে রাখবে দ্বীপ, এটা হতেই পারে না। ওমা, যেই নামটা এন্টার করেছে সঙ্গে সঙ্গে খুলে গেছে। তো ঝাঁপিদের তো সেই আনন্দ, ঝাঁপি বলছে আমার ব্যাংকের নাম দিয়ে পাসওয়ার্ড রেখেছে। ওদিকে ইনকাও অবাক। ঝাঁপি বলছে একটু আগেই মানুষটা আমাকে বলে গেল যে সে নাকি আমাকে ভালোবাসে না, আর এদিকে আমারই ব্যাংকের নাম দিয়ে উনি পাসওয়ার্ড রেখেছেন। ইনকা মনে মনে বলছে ঝাঁপির প্রতি তোমার খুব প্রেম তাই না, যদিও বা তুমি আমাকে ভালোবাসলে কি বাসলে না তাতে আমার কিচ্ছু এসে যায়। দিয়ে মনে মনে কাশায় আর ঝাঁপিকে থ্যাংক ইউ জানাচ্ছে যে ওদের কল্যাণে দ্বীপের পাসওয়ার্ডটা, মানে ল্যাপটপের পাসওয়ার্ডটা মাঝখান থেকেও জানা হয়ে গেল। এতে ওর কাজটা একদম সহজ হয়ে গেল। এবার ল্যাপটপটা খুলে আমি তোমার বানানো সেই কোডটা হাতাবো। তোমরা যে আমার কত বড় উপকার করলে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারছো না। তো আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থেকো সবাই, টাটা।